আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপসে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো মোটামুটি সবাই কম বেশি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় তা কিন্তু জানেন, যে কোন অপশনে ক্লিক করে ক্রিয়েট এ চ্যানেল। কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন এই একটু কাজ করলে কি আমার ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেল? অর্থাৎ ক্রিয়েট এ চ্যানেল অপশনে আপনি কি প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করে এর সেটিং গুলো ঠিক করে খুলতে পারেন। অর্থাৎ এর এ টু জেড আরো যেগুলো ঠিক না করলে বা সেটিং গুলো দেখা যায় আপনার অপরিপূর্ণ রয়েছে, জাস্ট একটি কোনো মতে নাম দিয়ে দিলে কি ইউটিউব চ্যানেল হয়ে গেল? আজকে এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড অর্থাৎ গুগল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে তারপরে কিভাবে আর্ট অর্থাৎ চ্যানেল আর্ট, চ্যানেল ব্যানার, তারপর লোগো, তারপরে ওয়াটারমার্ক, এগুলো কিভাবে কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে ডিজাইন করবেন, কিভাবে লাগাবেন, অর্থাৎ পরিপূর্ণভাবে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে বিষয়টি লাগবে সেটি হলো একটি গুগল অ্যাকাউন্ট। আমি আশা করি যেহেতু আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন বা আপনার যেহেতু স্মার্টফোন রয়েছে সবারই কিন্তু গুগল অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু একটি ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে আপনার একটি ফ্রেশ অ্যাকাউন্ট হলে কিন্তু ভালো হবে। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে একটি ভালো গুগল অ্যাকাউন্ট খুলবেন, অর্থাৎ প্রফেশনাল ভাবে। আমি পূর্বে থেকে খুলে নিয়েছি, তারপর আমি আপনাদের দেখিয়ে দেবো। তো গুগল থেকে আপনার account.google.com এ চলে যাওয়ার পর দেখতে পাবেন যে এরকম চলে আসবে। এখানে রয়েছে যে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তো আমি এখানে আপনারা আপনাদের একটি নাম দিয়ে দেবেন। তো আমাদের স্বাভাবিক নামটি আমরা দিয়ে দেই। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। তো আপনারা চাইলে যদি আপনাদের ধরেন একজনের নাম হলো এমডি রবিউল খান অর্থাৎ কাল্পনিক নাম, তো আপনারা চাইলে আপনাদের নাম অথবা চ্যানেলের নামও দিয়ে দিতে পারেন। তারপর এখানে জিমেল। তো জিমেল নেওয়ার ক্ষেত্রে খুব একটি প্রফেশনাল ভাব বজায় রাখবেন, নাম্বার কম ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আমার নিজের চ্যানেলে আমি নাম্বার দিয়ে প্রথমে খুলেছি, অসুবিধা নেই, আপনি যে কোনো নিতে পারেন। তবে আপনি যদি এরকম একটি নেন তাহলে ভালো হবে, যেমন info.md রবিউল। দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আগে একজনে নিয়ে নিয়েছে। তো আমরা info.md রবিউল 360 দেখতে পাচ্ছেন যে এই ডোমেনটি কিন্তু অ্যাভেলেবেল আছে। তারপর আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, তারপর এখানে নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পর এখন কি করবেন, এখানে আপনাদের ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর ভেরিফাই করে নেবেন। তো একটি কোড পাঠাবে, সেটি দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর বাকিটা তো সোজা ইয়েস আই এম এন করে দেবেন, ব্যাস আপনার গুগল অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। আসলে গুগল অ্যাকাউন্ট খোলা কিন্তু তেমন কোনো বড় ব্যাপার না, আপনারা খুলতে পারবেন। আর যেরকম বলেছি যে ইমেলের ক্ষেত্রে নামের ক্ষেত্রে একটা প্রফেশনাল ভাব বজায় রাখবেন। তো আমি এখন আপনাদের যে নতুন অ্যাকাউন্টে দেখাবো সেখানে আমি ইউটিউবে চলে এসেছি, অর্থাৎ আমার নতুন অ্যাকাউন্ট যেটি। তো এই যে অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নামে রয়েছে imranchowdhury@gmail.com। তো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে যে ক্রিয়েট এ চ্যানেল অপশন রয়েছে, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কি হবে, যে নাম অর্থাৎ আপনার গুগল অ্যাকাউন্টের যে নামটি রয়েছে সেটিও কিন্তু আপনারা চাইলে দিতে পারবেন, অথবা চাইলে কি করতে পারেন আপনি নতুন নামও কিন্তু দিতে পারেন এই যে ক্রিয়েট চ্যানেল অপশনে। অথবা আপনারা এখান থেকে যদি ইউটিউব স্টুডিও অপশনে চলে যান তাহলে এই অপশন দেখাবে। এখন অনেকে বলবে যে দেখেন ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে, কিন্তু আসলে আমরা বুঝি না যে কেন মানুষ ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে এরকম করে। অনেকে বলে নিরাপত্তা পারপাসে। দেখেন নিরাপত্তার জন্য আপনি 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখবেন, যেটা আমি দেখিয়ে দেবো, তাহলে আর নিরাপত্তা কোনো অসুবিধা হবে না। আর ব্র্যান্ড অ্যাকাউন্টে এই নিরাপত্তা হয়তো দেখা যায় আপনি অন্য অ্যাকাউন্ট থেকে এডিটর হিসাবে। আরেকটি মজার ব্যাপার হলো আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট না খুললেও কি করতে পারবেন, আপনি কিন্তু এডিটর নিয়োগ করতে পারবেন, অর্থাৎ আরেক অ্যাকাউন্টে। তো তাহলে শুধু ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে গিয়ে কোনো ভেজাল করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা যেখানে ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি চাইলে আপনার নামও রাখতে পারেন। আমি এই যে আমার নাম রাখবো ইমরান চৌধুরী, অথবা আপনি চাইলে কি করতে পারবেন, আপনার যে কোনো মন মতো চ্যানেলের নাম দিয়ে দিতে পারবেন। তো এখানে ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা, ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিওটি কিন্তু চালু হচ্ছে। তো এই যে আমাদের ওয়েলকাম জানানো হয়েছে, তারপর আমরা এখানে কি করব, কন্টিনিউ করে দেব। তো ক্লোজ করে দিলাম। তো এখন প্রথম চ্যানেল একদম ফ্রেশ, এখানে কিন্তু কোনোদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি। দেখতে পাচ্ছেন যে মাত্র খোলা হয়েছে। আর গুগল অ্যাকাউন্ট তো কিভাবে খুলবেন তাও দেখিয়ে দিলাম। তো একটি চ্যানেল খোলার পর সর্বপ্রথম আপনাদের যা করতে হবে, এখানে নামটি তো একদম নির্ধারিত করে ফেলেছেন। তো আপনাদের এখান থেকে যে কাস্টমাইজেশন অপশন চলে যেতে হবে, তারপর এখান থেকে আপনাদের ব্র্যান্ডিং অপশনে যেতে হবে। তো ব্র্যান্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আপনাদের লোগো লাগাতে হবে। তো লোগোটি অবশ্যই 4 MB নিচে হতে হবে, আর কমপক্ষে এটি 98x98 পিক্সেল হতে হবে। তো আমি আপলোড অপশনে ক্লিক করে আমাদের লোগোটি আপলোড করে দেই। তো যেহেতু আমি আমার নামে খুললাম, তো কি করলাম, আমার ছবি এখানে দিয়ে দিলাম। তো যে আপনারা চাইলে এখানে কি করতে পারবেন, এটিকে খুবই সহজে ছোট বড় করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদের যে টিউটোরিয়ালটি এখন কম্পিউটারে দেখাচ্ছি, এটি আপনারা আপনাদের মোবাইল ফোনে করতে পারবেন। জাস্ট ইউটিউব স্টুডিওতে গিয়ে ক্রোম থেকে যাবেন আর কি, তারপর ডেস্কটপ মোড অন করে দেবেন। এখানে ডান করে দিলে আপনার প্রোফাইল পিকচারটি কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যানার ইমেজ দিতে হবে। তো ব্যানার ইমেজ কমপক্ষে বলছে অ্যাটলিস্ট 2048 গুণ
1152 পিক্সেল হতে হবে আর 6 এমবির নিচে হতে হবে। তো একটি কথা বলে রাখা ভালো বন্ধুরা, আমি যখন আমার ব্যানারটি তৈরি করেছি এটি 6 এমবির থেকে একটু বেশি, অর্থাৎ 7 বা 8 এমবির মতো হয়ে গিয়েছে। আপনারা গুগলে গিয়ে ইমেজ কম্প্রেসর লিখে সার্চ করলে কিন্তু ইমেজ কম্প্রেসর পেয়ে যাবেন। তো আপলোড অপশনে ক্লিক করে আমি আমার ব্যানারটি আপলোড করে দিই। তো বন্ধুরা, ব্যানারটি আপলোড করার আগে আপনাদের এখন আরেকটি গুরুত্বপূর্ণ যেটি বলবো সেটি হলো যে আপনারা এটিকে রিনেম করে নেবেন। অর্থাৎ এটি একটা এসইওর ক্ষেত্রে ভূমিকা কাজে দিবে, যে কোনো জায়গায় গুগলে সার্চ করলে সবাই দেখতে পাবে হয়তো আপনার ব্যানারটি চলে এসেছে বা ইউটিউব বুঝতে পারবে যে আপনার। তো আমি এখানে লিখে দিলাম যে ইমরান চৌধুরী ইউটিউব চ্যানেল আর্ট ব্যানার উইথ কম্প্রেস, অর্থাৎ এটি যে আমি কম্প্রেস করেছি। তো এটিকে আমরা কি করলাম, সিলেক্ট করে দিলাম, অথবা চাইলে আমরা এখানেও এই যে আমি আরও তৈরি করে রেখেছি। তো যে কোনো একটি আপনারা তৈরি করবেন, তারপর আপলোড করবেন। তো এখন কিভাবে তৈরি করবেন তাও দেখাবো। তো এটিকে সিলেক্ট করার পর ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটি এই যে টিভিতে কীরকম, ডেস্কটপে, তারপর সব ডিভাইসে কীরকম দেখা যাবে। তারপর এটিকে আমরা ডান করে দিলাম। তারপর এখানে ভিডিওর ওয়াটারমার্ক, অর্থাৎ ভিডিওর কোনা যে ওয়াটারমার্ক থাকে, তো এটিকে আমরা আপলোড অপশনে ক্লিক করলাম। আপনি চাইলে আপনার লোগো লাগিয়ে দিতে পারেন। তো আমি কি করলাম, এই যে পিএনজি লোগো অথবা আপনার সাবস্ক্রাইব বাটন, যেটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, তো সেটাও আপনারা কি করতে পারেন, লাগিয়ে দিতে পারেন। এই যে এখানে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, ওপেন করলাম, এই যে আমাদের সাবস্ক্রাইব বাটনটি চলে এসেছে। তো এটিকে সিলেক্ট করে আমরা লাগিয়ে দিতে পারি এটা। তো আমি কি করবো, এটিকে আমাদের লোগোটি লাগিয়ে দেব। ব্যাস, আমাদের যেটি চ্যানেল লোগো সেটি সিলেক্ট করে দিলাম। তারপর আপনাদের কি করতে হবে, পাবলিশ করতে হবে। তো এখন আসলে এটি কি হয়েছে, আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে লোগো, ব্যানার, তারপরে ওয়াটারমার্ক। এখন অনেকে বলবেন যে লোগো, ব্যানার, ওয়াটারমার্ক ভাইয়া আমি এটা কিভাবে তৈরি করব। দেখেন, আমি এটা যদিও এগুলো ফটোশপে তৈরি করেছি, তবে আপনারা সহজে এটা ফটোশপ ছাড়াও, অর্থাৎ আপনাকে যে একদম প্রফেশনাল সফটওয়্যার জানতে হবে এরকম কোনো কথা নাই। আপনারা এই যে কী করতে পারেন, canva.com-এ চলে আসবেন। নিশ্চয়ই বেশিরভাগ মানুষ হয়তো ক্যানভা সম্পর্কে জান না। যারা জানেন না তাদেরকে বলে দিই যে ক্যানভা হলো একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনারা সহজে ডিজাইন করতে পারেন। যেমন এই যে ক্যানভাতে এসে আপনারা যদি ইউটিউব এই যে চ্যানেল আর্ট লিখে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন যে কি অনেকগুলো কিন্তু ইউটিউব চ্যানেল আর্ট কিন্তু চলে এসেছে। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটি কি হবে, এখানে চলে আসবে। তারপর আপনারা এই যে সহজে এখানে আপনাদের নাম দিয়ে কিন্তু এটিকে এডিট করতে পারেন। আবার এখানে যদি আপনারা আপনাদের ইউটিউবে যদি লোগো লিখে সার্চ করেন তাহলে কিন্তু লোগো পেয়ে যাবেন। এই যে আমি এখানে ইউটিউব লিখলাম, তারপর এখানে লোগো, তারপর এন্টার করে দিলাম। এই যে লোগো লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লোগো চলে এসেছে। তো এই যেগুলোকে আপনারা কি করতে পারেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গেমিং লোগো রয়েছে, এগুলোকে এডিট করে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে পুরো প্রফেশনাল লোগো, খুব সহজে এগুলো ব্যবহার করতে পারেন। এখানে আরও অনেকগুলো লোগো রয়েছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে নিজেরা যত ক্রিয়েটিভ লোগো তৈরি করতে পারেন, কারণ টেমপ্লেট ব্যবহার করা খারাপ, কারণ একই টেমপ্লেট অনেকে ব্যবহার করে। তো এভাবে আপনারা সহজে কি করতে পারেন, লোগো এবং ইউটিউব ব্যানার কিন্তু তৈরি করে নিতে পারেন। আর ওই যে সাবস্ক্রাইব বাটন, যেটি আপনারা এখানে সাবস্ক্রাইব ওয়াটারমার্ক লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এই যে সাবস্ক্রাইব ওয়াটারমার্ক পিএনজি লিখে সার্চ করার পর যদি আপনারা ইমেজ অপশানে চলে যান, তাহলে এখানে কিন্তু এই যে সাবস্ক্রাইব, এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর সেই ওয়েবসাইটে গিয়ে এটিকে ডাউনলোড করে নেবেন। এই যে এখানেও কিন্তু অনেকগুলো রয়েছে। তো এতটুকু পর্যন্ত আমরা দেখলাম যে একটি চ্যানেল খোলার পরে কীভাবে লোগো, তারপরে এই যে ব্যানার, তারপরে ওয়াটারমার্ক লাগাতে হয় এবং এগুলো তৈরি করবেন। তো আমরা এখন চাইলে ভিউ চ্যানেল করতে পারি। তো ভিউ চ্যানেল করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের নো সাবস্ক্রাইব, নতুন চ্যানেল, কোনো সাবস্ক্রাইব নেই, ব্যানারটিও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তারপরে এই যে লোগোটি, অর্থাৎ লোগো হিসেবে আমি এখানে একটি আমার পিকচার দিয়েছি। তারপর এখন কি করব, কাস্টমাইজেশন আমরা যেটি দেখব সেটি হলো যে আমরা এখানে বেসিক ইনফোগুলো সেট করে ফেলবো। অর্থাৎ আমাদের এই যে চ্যানেল অপশনে গেলে এখন যদি আমি অ্যাবাউট অপশনে যাই, দেখতে পাচ্ছেন যে কি এখানে কোনো কিন্তু ডেসক্রিপশন নেই। তো আমি এখানে একটি ডেসক্রিপশন কপি করব বা এখানে লিখে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চ্যানেলের ডেসক্রিপশন আমি এখানে লিখে দিয়েছি। তার একটি কথা বলে রাখা ভালো, আপনি যদি চ্যানেলের ডেসক্রিপশন না লেখেন তাহলে এটি কিন্তু খুবই বাজে দেখা যায়। তো অনেকে কিন্তু চ্যানেলে কী করেন, ডেসক্রিপশন লেখেন না, এটা কিন্তু খুবই খারাপ বিষয়। বা এখন বলবেন যে এটা আমি কীরকম বললাম, বেশিরভাগ চ্যানেলে তো লেখে, হ্যাঁ লেখে, দেখা যায় খুবই অল্প লাইন বা গুরুত্বপূর্ণ কিছু থাকে না। তো যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি Assalamualaikum, I am Imran Choudhury, founder and content creator of Imran Choudhury. It is a technology YouTube channel. Here you will get all types of technology explained, technology fact, and get more and more technology information video. যেখানে আমি বলেছি যে এই চ্যানেলের কি, আমার নাম কি এবং আমি এটি চ্যানেলের কি, তারপরে এখানে কি কি বিষয়ক ভিডিও পাবেন, তারপর এখানে ধন্যবাদ জানানো হয়েছে। তারপর আপনারা এখানে বিজনেস মেলটি দিয়ে দেবেন। তারপর নিচে লিখে দিয়েছে যে টেক সাপোর্টস আর নট প্রোভাইডেড বাই দিস ইমেল, অর্থাৎ এই ইমেলটি দ্বারা টেক সাপোর্ট প্রোভাইড করা হয় না। তারপর এটিকে কী করবেন, পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দেওয়ার পর এখন যদি আমি অ্যাবাউট অপশনে যাই এবং এটিকে রিফ্রেশ করে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ডেসক্রিপশনটি কিন্তু চলে এসেছে। তো ডেসক্রিপশনটি আসার পর এখন আমরা যেটি করব সেটি হলো যে
এখানে আমাদের কি করব, এই যে কন্ট্যাক্ট ইনফোর এখানে দেওয়া রয়েছে যে ইমেল, অর্থাৎ বিজনেস ইমেল আমরা এখানে দিয়ে দেব। তো আমরা আমাদের ইমেল ডেসক্রিপশনও দিয়ে দিয়েছি, আবার এখানেও দিয়ে দেবেন। তো অনেকে আবার এখানে দেয় না, তবে অসুবিধা নেই, এখানে আপনি না দিয়ে এখানেও দিতে পারেন, তো দুই জায়গায় থাকাই ভালো। তো এটিকে দিয়ে দেব, আবার পাবলিশ করব। তো পাবলিশ করে আবার যদি চ্যানেলে যাই তাহলে কি হবে, যদি রিফ্রেশ করি, তারপর রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যেখানে ফর বিজনেস ইনকোয়ারিজ, তারপর ভিউ ইমেল অ্যাড্রেস, তো এখানে ইমেল অ্যাড্রেসটি দেখা যাচ্ছে। তারপর একটি গুরুত্বপূর্ণ কথা যেটি বলবো, যে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে, এর মাধ্যমে আপনারা কি করতে পারেন, আপনারা অন্য ভাষায়, অর্থাৎ আপনি যদি এটিকে বাংলা লিখে থাকেন তাহলে ইংরেজিতে দিয়ে দিলে বিদেশিরা বুঝতে পারবে। তো যেহেতু আমি এটিকে কি করেছি ইংরেজিতে দিয়েছি, তো এটিকে অন্য ভাষা দেওয়ার প্রয়োজন নেই। তারপর লিঙ্ক, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে যুক্ত করে দিবেন, তো আমিও এখানে যুক্ত করে দিচ্ছি। এখানে আপনারা লিঙ্কের টাইটেল দিবেন, অর্থাৎ ফেসবুক না ইনস্টাগ্রামে, তারপর সেখানকার লিঙ্ক দিয়ে দেবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার লিঙ্কগুলো কিন্তু যুক্ত করে দিয়েছি, যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি, টুইটার আইডি। তো আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটি হলো যে যেহেতু আপনারা ইউটিউব চ্যানেল খুলেছেন, তো আপনারা সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের অ্যাকাউন্টগুলো খুলে রাখবেন। আর অসুবিধা নেই, কারণ বিভিন্ন জায়গায় খুলে রাখলে একটি ছবি তুলবেন, 5টে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেবেন, অর্থাৎ 5 রকমের। সব জায়গায় তো ছবি বা আপনার পোস্ট দেওয়া যায়, তো যে একটি পোস্ট দিবেন সেটি আপনারা সকল সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারবেন, তো অত বেশি কষ্ট করতে হবে না। তো এখানে আরেকটি অপশন হলো যে এগুলোকে আপনারা কোনটিকে উপর নিচে রাখবেন, তো এইভাবে আপনারা উপর নিচে রাখতে পারেন। আর আমি আমার চ্যানেল এখানে আই বাটনে দেওয়া থাকবে, কীভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করবেন সেগুলো দেখলে আপনারা আরও বিস্তারিত জেনে যেতে পারবেন। এখানে শুধু এটুকুই বলে রাখা ভালো যে এগুলোর মাধ্যমে আপনারা সহজে এখানে লিঙ্কগুলো যুক্ত করতে পারবেন। আর এই যে এখানে লিঙ্কগুলোর টাইটেল, আর এটা হলো ইউআরএল আর কি, তারপর আরও অ্যাড লিঙ্ক। তো সর্বোচ্চ এখানে আপনারা কিন্তু আর পারবেন না 1 2 3 4 5টা যুক্ত করতে পারেন। আর এই যে এখানে আমরা যদি দিয়ে দিই ফার্স্ট 5 লিঙ্ক, তো এটিকে ডিলিট করে দিলাম, শো হবে ফার্স্ট 4 লিঙ্ক শো হবে। তারপর এটিকে যদি পাবলিশ করে দিই তাহলে দেখেন কি হয়। তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে চ্যানেলের কোনা কিন্তু আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি, টুইটার কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখানে লিঙ্কগুলো সেট করার পর আমরা আরও গুরুত্বপূর্ণ কাজ করব, তার জন্য আপনাদের সেটিং অপশনে চলে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পর এখানে জেনারেল রয়েছে, এখানে অর্থাৎ আপনার কারেন্সি কী হবে। তো কারেন্সি আপনারা আমেরিকান ডলারও রাখতে পারেন, অথবা আপনি যদি বাংলাদেশের হন বিডিটি, আর ইন্ডিয়ান হলে আপনারা ইন্ডিয়ান সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু বাংলাদেশি তো এটি সিলেক্ট করে দিয়েছি। আর ইউএসডি যে লেখাই রয়েছে যে রেভিনিউ ইজ কনভার্টেড ফ্রম ইউএস ডলার্স বেসড অন হিস্টোরিক্যাল কনভার্সন রেটস, অর্থাৎ আমেরিকান ডলার থেকে এটি রূপান্তর হয় বাংলাদেশি টাকা হবে। আর বেসিক ইনফো এখানে আপনি কোন দেশের সেটি সিলেক্ট করে দেবেন, তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর কিওয়ার্ড, অর্থাৎ আপনার চ্যানেল কী নামে সার্চ করলে পাওয়া যাবে। তো আপনারা এখানে আপনাদের চ্যানেল নাম এভাবে দিয়ে দেবেন। তারপর আপনারা কি করবেন, আলাদা আলাদা করে দিয়ে দেবেন বিভিন্ন ভাষায়, অর্থাৎ এখানে বলতে যে ধরেন ক্যাপিটাল দিয়ে দিলাম, তারপরে আলাদা দিলাম। তো এইভাবে যদি চ্যানেলের কিওয়ার্ডগুলো দিয়ে দেন তাহলে কী হবে, আপনার চ্যানেলটি কিন্তু র্যাঙ্কে আসবে, অর্থাৎ সার্চ করলে খুঁজে পাওয়া যাবে। তারপর গুরুত্বপূর্ণ যেটি রয়েছে এই যে এখানে আপলোড ডেপুলস, এটির মাধ্যমে আপনারা ডেপুলস, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো আপলোড করতে পারেন, যেটা আমি কাস্টমাইজেশন অপশনে দেখিয়ে দিয়েছি। তারপর এখন এখানে কমিউনিটি অপশন রয়েছে, কমিউনিটির মাধ্যমে আপনারা দেখেন কি করতে পারেন, মডারেটর যুক্ত করতে পারেন, অ্যাপ্রুভড ইউজার, তারপরে হিডেন ইউজার, তারপরে ব্লকড ওয়ার্ডস, অর্থাৎ আপনারা এখানে কি মডারেটর কিন্তু যুক্ত করতে পারেন। এই যে ফেজ দ্য চ্যানেল ইউআরএল অফ ইউজার টু অ্যাড, তারপরে এই যে এখানে ডিফল্ট অপশন রয়েছে, এখানে কমেন্ট, অর্থাৎ কমেন্ট অন নিউ ভিডিওস হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, তারপরে কমেন্টস অন ইউর ডিসকাশন ট্যাব, তারপরে যেখানে অ্যাগ্রিমেন্টস রয়েছে। তো আমরা চ্যানেল থেকে এখানে চলে যাব অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং যাওয়ার পর এখানে রয়েছে যে কি ডু ইউ ওয়ান্ট টু সেট ইউ চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই যে এখানে রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ, আপনি যদি শিশুদের জন্য বানান তাহলে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ আপনি যদি শিশুদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এটি সিলেক্ট করবেন, আর না তৈরি করলে নো সেট। আর যদি ঠিক নেই যে আপনি মাঝে মাঝে শিশুদের, মাঝে মাঝে যে কোনো কেউ, তাহলে এটি করলে কি হবে, এই যে নো দিয়ে দিলে সবসময় এটি নোট থাকবে, তো আপনাকে আর কষ্ট করে এটি সিলেক্ট করতে হবে না। তো আমি এটি দিয়ে দেবো। তারপর এখানে রয়েছে ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটি দিয়ে দিলে আজে বাজে বা সাব এরকম কেউ যদি শব্দ বলে তাহলে কি হবে, এগুলো কিন্তু একদম চলে যাবে। তারপর গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, আপনারা এখানে গুগল অ্যাডের অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। তারপর এখানে রয়েছে ফিচার এলিজিবিলিটি, এর মাধ্যমে যে ডিফল্ট ফিচার রয়েছে, তারপর এটিকে যদি দেখেন ভিডিও আপলোড করতে পারবেন, প্লেলিস্ট ক্রিয়েশন করতে পারবেন, তারপরে কোলাবরেটর প্লেলিস্ট তৈরি করতে পারেন, তারপরে অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট, অর্থাৎ এই প্লেলিস্ট যেটি থাকবে সেখানে ভিডিও যুক্ত করতে পারেন।
কিন্তু আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, কাস্টম থাম্বনেল লাগাতে পারবেন না, লাইভ স্ট্রিমও করতে পারবেন না যদি না আপনি আপনার চ্যানেলকে ভেরিফাই করেন। এর জন্য এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এটিকে কী করতে হবে, এই যে অ্যাপ্লাই কন্টেন্ট আইডি ক্লেমস, অর্থাৎ কন্টেন্ট আইডি হবে না, তো তার জন্য আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ফোন নাম্বার অপশনে ক্লিক করে দেবেন। তো আপনার যে ফোন নাম্বার রয়েছে প্রথমে এখানে সিলেক্ট ইউর কান্ট্রি সিলেক্ট করবেন, এই যে বাংলাদেশ, আর উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সট মে উইথ দ্য ভেরিফিকেশন কোড আর কল মে, অর্থাৎ আপনার কোডটি কীভাবে পাঠাবে, কল করবে নাকি টেক্সট। তো আমি টেক্সটই দিয়ে দিলাম। তারপর হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, তারপর এই যে ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তো গেট কোড অপশনে সিলেক্ট করে দিলাম। তো এখন কি হবে, আপনার স্মার্টফোনে দেখবেন যে একটি মেসেজে কোড চলে এসেছে 6 ডিজিট সংখ্যার। তো সেই কোডটিকে আপনারা কি করবেন, এখানে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার কোড চলে আসার পর আমি এটিকে কী করবো, এখন সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি আমার চ্যানেল কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, ফোন নাম্বার ভেরিফাইড। এখন যদি আবার এখানে রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন যে এনাবেল হয়ে গিয়েছে। বন্ধুরা এখন সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো, যে ব্র্যান্ড অ্যাকাউন্টের ব্যাপার। আসলে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে কি সিকিউরিটি পারপাসে, তখন আমরা এখানে দেখবো যে কীভাবে চ্যানেলকে হ্যাক হওয়া থেকে বাঁচাবেন, অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। তো এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ এখন আপনাদের দেখিয়ে দেবো, সেটি হলো যে অনেকে বলে কি ম্যানেজার বা এডিটর হিসাবে আপনি আপনার চ্যানেলকে চালান বা যুক্ত করবেন কীভাবে। তার জন্য এই যে চ্যানেলের পারমিশন অপশনে আসার পর এখান থেকে ইনভাইট করতে পারেন। তারপর তার যাকে আপনারা যুক্ত করতে চান তার ইমেল দেবেন, তারপর অ্যাক্সেস, তিনি কি ম্যানেজার থাকবেন, এডিটর থাকবেন, এডিটর লিমিটেড, ভিউয়ার লিমিটেড, তো এভাবে দিয়ে দেবেন। যেমন ম্যানেজার, তারপর ইমেলটি দিয়ে দেবো, তারপর ডান করে দেবো, ব্যাস। এভাবে আপনারা সহজে ব্র্যান্ড অ্যাকাউন্টের কাজ কিন্তু কি করতে পারেন, খুব সহজে কি করতে পারবেন, এই অপশন থেকে সেরে নিতে পারবেন। তো তারপর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন, ব্যাস, এটি কিন্তু সেভ হয়ে যাবে। তারপর আমরা যদি এখানে চ্যানেলে যাই, আর কিন্তু তেমন অত বেশি পরিবর্তন হবে না, যেহেতু ওটা ইন্টারনাল বিষয় ছিল। তবে আমরা যদি হোমে যাই, এখানে যদি আপনি টিউব বাডি যদি লাগানো থাকে তাহলে কি করতে পারবেন, আপনারা কিওয়ার্ডগুলো দেখতে পারবেন আর কি। তো এখন আমরা সর্বশেষ সিকিউরিটি পারপাস, অর্থাৎ এমন সিস্টেমটি দেখবো যাতে আপনার চ্যানেল আর কোনোভাবে হ্যাক না হয়। তো চ্যানেলটিকে, তো আপনার ইউটিউব চ্যানেলকে হ্যাক থেকে বাঁচানোর জন্য আপনারা কী করবেন, আপনার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন, গুগল অ্যাকাউন্টে আর কি। তো আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে চলে আসলাম। তো এখান থেকে আপনার সোজা সিকিউরিটি অপশানে চলে আসবেন। সিকিউরিটি অপশানে আসার পরে যে এখানে ইউজ ইউর ফোন টু সাইন ইন, তারপরে যে 2 স্টেপ ভেরিফিকেশন। তো 2 স্টেপ ভেরিফিকেশন অপশানে এখানে কি করবেন, এই যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কি করতে হবে, গেট স্টার্টেড করে আপনাদের এটিকে ওপেন করে দিতে হবে। এর মানে হলো কি, দেখেন, কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায়, সে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না, বা আপনার হ্যাকার আপনার ইউটিউব চ্যানেল হ্যাক করতে পারবে না। কারণ হলো কি, সে পাসওয়ার্ড জানলেও তার কাছে কিন্তু আপনার স্মার্টফোনের বা ফোন নাম্বার কিন্তু থাকবে না। তো এটির মাধ্যমে কী করবেন, আপনারা এখানে আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কি করবেন, নেক্সট করে দেবেন। বন্ধুরা এখানে নেক্সট করার পরে যে এখানে আপনাদের কি করতে হবে, বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো এটি করলে কি হবে, আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, ফলে আপনি যখন প্রতিবার আপনার চ্যানেলে কোনো কিছু পরিবর্তন করতে চাইবেন, তো হ্যাকারও যদি আপনার পাসওয়ার্ড কোনোভাবে জেনেও যায়, তার কাছে যেহেতু আপনার ফোন নাম্বার নেই, সে কিছু পরিবর্তন করতে পারবে না। কারণ গুগল আপনার কাছে কী করবে, এই ফোন নাম্বারটিতে একটি কোড পাঠাবে, তো গুগল সেই কোডটি চাইবে। তো যেহেতু হ্যাকারের কাছে আপনার ফোন নাম্বারটি নেই, সেহেতু সে কী হবে, আর আপনার চ্যানেল হ্যাক করতে পারবে না। তো এটি কী করবেন, নেক্সট করে দেবেন। নেক্সট করলে এখানে আপনার যে কোডটি আসবে সেটি আপনাদের কী করতে হবে, দিয়ে দিতে হবে। তো এটি দিয়ে দেওয়ার পরে যে যদি না আসে তাহলে এখানে রিসেন্ড অপশানে ক্লিক করবেন। তো আমরা নেক্সট করে দিলাম, ব্যাস, টার্ন অন অপশানে ক্লিক করে দিলাম। বন্ধুরা এরকম করার ফলে কি হয়েছে, জীবনেও আপনাদের ইনশাল্লাহ চ্যানেল হ্যাক করা সম্ভব হবে না, অর্থাৎ আপনাদের কোনো ব্র্যান্ড অ্যাকাউন্ট বা অন্য কিছু ঝামেলা যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনার ইউটিউব চ্যানেলটি কী হবে, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা প্রফেশনালভাবে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু একদম খুলে ফেলেছি। তো পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখবো যে কীভাবে ভিডিও আপলোড করবেন, চ্যানেলের অন্যান্য জিনিসগুলো কিন্তু ঠিক করবেন। তো আশা করি বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন অথবা শিখতে পেরেছেন যে কীভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং এর যাবতীয় সেটিংগুলো ঠিক করতে হয়। আমাদের আজকে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর ইউটিউব চ্যানেল খোলা সম্পর্কে আপনার কোনো গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে কমেন্ট করে জানান। আর আইসিটি বাংলা টিপসে নতুন এলে ইউটিউব সম্পর্কিত সকল ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।